ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অভিযান চালাতে রাজি নন বলে জানিয়ে দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর ৯৭০ জন পাইলট, কর্মকর্তা ও সৈনিক। এরপর তাদের বহিষ্কারের হুমকি দিয়েছেন বাহিনীর সিনিয়র কমান্ডাররা। বুধবার ইসরায়েলি দৈনিক হারেৎজের বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, সম্প্রতি বিমান বাহিনীর শীর্ষ কমান্ডার বরাবর গাজায় সামরিক অভিযানে আপত্তি এবং এই যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে একটি চিঠি পাঠানো হয় এবং সেখানে এই ৯৭০ জনের স্বাক্ষর রয়েছে। স্বাক্ষরকারীদের মধ্যে নিয়মিত স্টাফদের পাশাপাশি রিজার্ভ পাইলট ও সৈনিকরাও আছেন। হারেৎজের প্রতিবেদনে বলা হয়, তারা অভিযানে যেতে আপত্তি জানিয়েছেন ঠিকই, তবে চিঠিতে কোথাও তারা পদত্যাগের হুমকি দেননি। সূত্রের বরাত দিয়ে হারেৎজ জানিয়েছে, চিঠিটি পাওয়ার পর এরই মধ্যে অনেক স্বাক্ষরকারীর সঙ্গে যোগাযোগ করেছেন বিমান বাহিনীর সিনিয়র কমান্ডাররা। তারা বলেছেন, যেসব স্বাক্ষরকারী তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করতে রাজি তারাই কেবল বাহিনীতে থাকবেন। তবে এই হুমকি সফল হয়নি, কারণ মাত্র ২৫ জন স্বাক্ষরকারী নিজের নাম প্রত্যাহার করতে সম্মত হয়েছে।